আমরা এখন দেখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলকের অধ্যায় ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই যে 4 নাম্বারটা দেখবো ময়মনসিংহ বোর্ড 2024 এর প্রশ্ন। এখানে বলা আছে যে 100 ওহম রোধের গ্যালভানোমিটার 5 ওহম শান্ট দিয়ে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হলো। গ্যালভানোমিটারের প্রবাহ 0.46 অ্যাম্পিয়ার। 100 ওহম রোধের গ্যালভানোমিটার 5 ওহম রোধ দিয়ে একটি তড়িৎ প্রবাহ বর্তনী তৈরি করা হলো। গ্যালভানোমিটারের প্রবাহ হচ্ছে 0.46 অ্যাম্পিয়ার এবং এটা হচ্ছে সেই তড়িৎ বর্তনী। এটা হচ্ছে আমাদের কিন্তু শান্ট রোধ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে শান্ট রোধ, এটা হচ্ছে গ্যালভানোমিটার জি, আর এটা হচ্ছে ই। দেখুন গ নম্বরে বলছিল যে শান্টের প্রবাহ বের করো, কি বের করতে হবে? শান্টের প্রবাহ। আর গ নম্বরে বলা আছে যে বর্তনীর শান্টের সাথে 5 মানের আরো একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটারে প্রবাহিত হবে। এটার উক্তিটির সত্যতা গাণিতিকভাবে যাচাই করো। আমরা ফার্স্টে সমাধান করব। ফার্স্ট গ নম্বর বলা আছে শান্টের প্রবাহ বের করো। তাহলে শান্টের প্রবাহ বের করার জন্য আমরা কিভাবে সমাধান করতে পারি? শান্টের প্রবাহ নির্ণয়ের আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে IS = Ig/G+S। এটা হচ্ছে শান্টের প্রবাহ। এই সূত্রটা মনে রাখা খুবই সহজ। গ্যালভানোমিটার প্রবাহ এবং শান্টের প্রবাহ এই দুটো কিন্তু একই সূত্র। যখন আমরা এখানে এস দিব তখন জি দিব, যখন এখানে জি দিব তখন এস দেব। আর নিচে সবসময় G+S, এখানেও সবসময় G+S, আর এখানে সবসময় মূল কারেন্ট, এখানে সবসময় মূল কারেন্ট। মানে কোন সময় যদি আমাদের দুইটাই লাগে, যেমন শান্টের প্রবাহ আর গ্যালভানোমিটারের প্রবাহ দুইটাই যদি লাগে, তাহলে দুইটা মনে রাখবো কিভাবে? IS শান্টের কারেন্ট IS সমান সমান মূল কারেন্ট ইনটু হচ্ছে গ্যালভানোমিটার, আর নিচে G+S। আর গ্যালভানোমিটারের কারেন্ট বা প্রবাহ IG সমান সমান I ইনটু শান্ট, যেটা শান্ট রোধ ইনটু বাই হচ্ছে G+S। দুইটা একই জিনিস, মনে রাখা খুব সহজ। তো আমরা বের করবো হচ্ছে শান্টের প্রবাহ। তাহলে IG সমান IS সমান সমান IG/G+S, I ইনটু জি। এখানে বর্তনীর মূল প্রবাহ কিন্তু I, যেটাও আমাদের কাছে নাই আপাতত। ওটা বের করে তারপর আমরা এই সমীকরণে বসাবো। কিন্তু আমাদের কাছে দেওয়া ছিল কি, শান্ট রোধ দেওয়া ছিল S হচ্ছে 5 ওহম এবং গ্যালভানোমিটার রোধ দেওয়া ছিল G হচ্ছে 100 ওহম এবং শান্টের প্রবাহ IS। এটি আমরা বের করবো, এটা কিন্তু আমাদের কাছে নাই। তো এটা বের করার জন্য আমরা আবার গ্যালভানোমিটার প্রবাহে চলে যাব। তাহলে গ্যালভানোমিটার প্রবাহ IG সমান সমান IS/G+S। এখানে জি থাকলে এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এখন আমাদের প্রশ্নে কিন্তু গ্যালভানোমিটার প্রবাহ দেওয়া ছিল IG হচ্ছে 0.46 অ্যাম্পিয়ার। তাহলে IG এর জায়গায় 0.46 সমান সমান I ইনটু S, যেটা হচ্ছে শান্ট রোধ, এটাও দেওয়া ছিল 5 ওহম। তাহলে শান্ট রোধ হচ্ছে 5 ওহম আর নিচে হচ্ছে 100 + 5। তো তারপরে এটাকে আর গুণন টুনন করলে আমরা এখান থেকে I এর মান পাচ্ছি কত? 9.66 অ্যাম্পিয়ার। এখন কিন্তু আমরা I এর মান জানি। এখন I এর মান নিয়ে আমরা যদি এই সমীকরণে বসায় দেই, তাহলে আমরা কিন্তু সহজেই শান্ট কারেন্ট পেয়ে যাব। তাহলে I এর মান যদি আমরা 1 নং বসাই, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে IS সমান সমান 9.66 ইনটু 100/100 + 5। এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 9.2 অ্যাম্পিয়ার। 9.2 অ্যাম্পিয়ার, অর্থাৎ মানে শান্ট কারেন্টটা হচ্ছে 9.2 অ্যাম্পিয়ার। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তো ঘ নম্বর কি বলা আছে একটু প্রশ্ন আরেকবার দেখব। ঘ নম্বর বলা আছে যে বর্তনীর শান্টের সাথে 5 ওহম মানের আরো একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে বর্তনীর মূল প্রবাহ 20% গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত। বর্তনীর মূল প্রবাহের 20% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তো এখানে আমাদের যে চিত্রটা দেওয়া ছিল, আমরা যদি চিত্রটা একটু এখানে দেখি যে আসলে এই অনুযায়ী প্রশ্ন অনুযায়ী চিত্রটা কেমন হবে। তো এটা যদি আমরা একটু ড্র করি, তাহলে এটা ছিল আমাদের গ্যালভানোমিটার। তো প্রশ্ন অনুযায়ী আমরা যদি এটাকে ড্র করি, তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের পরিচালক শক্তি ই, আর এইখানে যেটা ছিল এটা হচ্ছে আমাদের সেই এক্সট্রা রোধ, মানে 5 ওহম মানের যে রোধ, এটা যুক্ত করলাম আর কি এক্সট্রা শ্রেণীতে। এটা ছিল আমাদের শান্ট রোধ, শান্টের সাথে 5 ওহম মানের রোধ আমরা শ্রেণীতে যুক্ত করলাম। তো মূল প্রবাহের 20% গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহিত হবে কিনা, তার মানে হচ্ছে গ্যালভানোমিটারের কারেন্ট হচ্ছে মূল কারেন্টের 20%। তা আমাদের এটাই প্রমাণ করতে হবে যে IG সমান I এর 20% হয় কিনা, এটা সত্যি কিনা, এটা আমাদেরকে এখান থেকে হিসাব করে দেখাতে হবে কি IG সমান সমান I এর কত পার্সেন্ট? 20%। IG সমান I এর 20%। এই যে এটাই বলা আছে মূল প্রবাহের 20%, মূল প্রবাহের 20%, মূল প্রবাহের 20% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কিনা, এটা আমরা দেখবো আর কি। তো এটা কিভাবে দেখবো? খুবই সহজ এবং ছোট সিম্পল একটা অঙ্ক। তো আমরা চিত্র হতে দেখতে পাচ্ছি যে এখানে কি দেখতে পাচ্ছি, ওই চিত্রটা আমি এখানে আঁকায় নিচ্ছি। এখানে দেখে বোঝাই যাচ্ছে এখানে যে S প্রাইম SR 5 এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে, পরিষ্কার। তাহলে এর যেটা এটা আমরা এটা কিন্তু শান্ট রোধ। প্রশ্নে বলা ছিল শান্ট রোধ কিন্তু 5 ওহম বলা ছিল, আর এটা তো 5 ওহম এর সাথে শ্রেণীতে যুক্ত করছে আর কি। তাহলে S প্রাইম সমান সমান হচ্ছে, আমরা ধরে নিচ্ছি S প্রাইম, কারণ এই দুটো যোগফল বের করব, সিরিজে আছে এজন্য লিখছি S প্রাইম সমান S + 5। S এর মানও 5, এটাও 5। তাহলে S প্রাইম সমান কত পাচ্ছি? 10 ওহম। আর আমাদের কন্ডিশনটা কি ছিল যে আইজিটা যে গ্যালভানোমিটারের কারেন্ট মূল কারেন্টের 20% হয় কিনা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। 20% বা 20/100 গুলো 0.2 হয়, মানে এই লাইনটা অথবা এই লাইনটা যে কোনো একটা প্রমাণ করতে হবে আর কি। তো আমরা গ্যালভানোমিটার প্রবাহের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে আইজি সমান IS/G+S, কিন্তু এখানে S প্রাইম ধরে নিয়েছি কারণ আমরা S
প্রাইম কেন ধরছি, কারণ আমাদের তো এখানে আর এস নাই, আমাদের তো টোটাল যোগ করে যে কারেন্ট যে রোধটা হবে সেটা নিয়ে তো আমাদের হিসাব করতে হবে। এই জন্য আমাদের সূত্রে কিন্তু এটাকে এস প্রাইম ধরছি, কারণ এস প্রাইমের মানটা আমাদের বসাতে হবে। তাহলে আইজি সমান আই এস প্রাইম বাই জি প্লাস এস প্রাইম। তাহলে আইজি সমান সমান এর পরের লাইনগুলো একটু এরকম, যে এই যেখানে করা আছে আইজি সমান সমান এস প্রাইম বাই জি প্লাস এস প্রাইম ইন্টু আই। তাহলে আইজি সমান সমান এস প্রাইমের মানে হচ্ছে 10, আর নিচে কত, নিচে হচ্ছে গ্যালভানোমিটার যেটা বা রোধ ছিল 100 ওহম প্লাস এস প্রাইম মানে 10 ইন্টু আই, আইজি সমান 10 বাই 110 ইন্টু হচ্ছে আই, আইজি সমান সমান এটাকে ভাগ করলে 0.091 ইন্টু আই। এখন এটা আছে, এখান থেকে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, এখান থেকে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আইজি আই এর কত পার্সেন্ট, 0.091, এত গুণ, আইজি আই এর এত গুণ। কিন্তু আমাদের প্রমাণ করার কি মানে কি হয় কিনা দেখাইতে বলছিল, এই যে এটা আইজি আই এর 0.2% হয় কিনা। আসলে কি এটা হয়েছে, এটা এটা সমান হয়েছে না, হয়নি। যেহেতু হয়নি, সুতরাং আমরা লাস্টে প্রশ্ন যে এটা লিখে দিব, যে প্রশ্ন বলছিল যে উক্তিটি সত্যতা যাচাই করো, উক্তিটি সত্য নয় আর কি, এভাবে লিখে দেবো। তো এখান থেকে অ্যান্সার লেখা যাবে, এই লাইনে শেষ করে দিলে হবে, এই লাইন পর্যন্ত, এই লাইন তো রাখতে হবে, তারপর এখানে শেষ করে দিলে হবে। অথবা কেউ যদি চায় যে আমি পার্সেন্টেজে দেখবো যে আসলে 20% হয় কিনা, তাহলে তাকে পার্সেন্টেজে নিতে হলে এটাকে 100 ইন্টু 1/100 এটা দ্বারা গুণন করতে হবে, কারণ 100 কাটাকাটি গেলে আগের অবস্থায় থাকে, পার্সেন্টেজে যেহেতু নেবো তাহলে এটা করতে হবে। তারপরে এই জিনিসটাকে 100 দ্বারা গুণন করলে 1/100 মানে পার্সেন্টেজ, এটা মানে পার্সেন্টেজ, আর এটা 100 দ্বারা গুণন হয়ে গেলে এখান থেকে পাচ্ছে 9.1%, অর্থাৎ আই যে সমান 9.1%, আয়ের 9.1%। আর এখানে হওয়ার কথা কি ছিল, যে আয়ের 20% হয় কিনা, আসলে কি আয়ের 20% হয়েছে, হয়নি, তাহলে আয়ের 9.1% হয়েছে। তার মানে এই লাইন থেকেও অ্যান্সার লেখা যাবে যে আসলে উক্তিটি যথার্থ নয় বা উক্তিটি মিথ্যা, মানে প্রশ্নে যেভাবে বলছে সেই অনুযায়ী আমরা লিখে দিব, যে এভাবে লিখে দেবো যে বর্তনীর শান্টের সাথে 5 ওহম মানের আরো একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে বর্তনীর মূল প্রবাহের 20% গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত হবে, এই উক্তিটি মিথ্যা। তো এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।